সৌদি আরবে আপনি যদি নতুন বারাক অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খোলার পর কিন্তু অবশ্যই কার্ডের জন্য আবেদন করবেন। আবেদন করার পর 1 সপ্তাহের ভেতরেই কার্ডটা কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন। কার্ড পাওয়ার পর সঠিকভাবে যদি আপনি অ্যাক্টিভ না করতে পারেন, তাহলে কিন্তু সেই কার্ডটা দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। অনেক ভাই কিন্তু ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই, বারাক অ্যাকাউন্টের কার্ড হাতে পাওয়ার পর আমরা সঠিকভাবে অ্যাক্টিভ করতে পারি না দেখে কার্ডটা দিয়ে আমাদের কাজ হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বারাক কার্ড হাতে পাওয়ার পর আপনারা কিভাবে সঠিক নিয়মে অ্যাক্টিভ করে নেবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো আপনি করবেন কি, ওপেন করার জন্য যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো হবে। এই জায়গায় 6 সংখ্যার যে পিনকোডটা আছে, আপনি করবেন কি পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোড দেওয়ার পর আপনার সামনে ওপেন হয়ে যাবে। যখন ওপেন হবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, একবারে মাঝখানে দেখুন লেখা আছে কি কার্ড, এই কার্ড অপশনের উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো হবে। এ জায়গা থেকে করবেন কি ইয়েস আই ডিড, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন নতুন একটা ইন্টারফেস শো হবে। এইরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখুন অ্যাক্টিভ কার্ড, নিচে হচ্ছে অ্যাক্টিভ ভায়া NFC, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভায়া আপনার SMS। আপনি করবেন কি এই SMS এই অপশনটার উপর, নিচে যে অপশন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ফোন নাম্বারে একটা OTP কোড আসবে, আপনি কোডটা এখানে বসে দিবেন। যখন কোডটা বসাবেন আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কোড বসানোর পর এরকম শো হবে। এখন আপনি যে কার্ডটা হাতে পেয়েছেন সেই কার্ডের যে নাম্বার আছে, পিনকোড আছে, A to Z আপনি কোথায় গেলে চেক করতে পারবেন। কারণ অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কার্ড অ্যাড করে টাকা লেনদেন করি, সেক্ষেত্রে কিন্তু কার্ড নাম্বার লাগে। তো এই কার্ড নাম্বারের জন্য আপনারা করবেন কি, এই যে বাঁ সাইডে দেখুন একটা অপশন আছে কার্ড ডিটেলস, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি বারাকের যে পিনকোড আছে আপনি পিনকোডটা দিয়ে দিবেন। তো পিনকোড দেওয়ার পর আপনার সামনে কিন্তু শো হবে এইরকম। প্রথমে আপনার কার্ডের যে নাম আছে সেই নাম শো হবে, এরপর আপনার যে কার্ডের নাম্বার আছে সেটা শো হবে, এরপর এক্সপায়ার ডেট শো হবে, এরপর CV শো হবে এবং আপনার কার্ডের যে পিনকোড 4 সংখ্যার সেটা শো হবে। আমি কিন্তু ব্লার করে রাখছি কারণ আমার সিকিউরিটির কারণে। তো প্রিয় দর্শক, চাইলে এখান থেকে কিন্তু আপনারা পিনকোডটা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এই যে ডান সাইডে কিন্তু পিনকোড চেঞ্জ করার অপশন আছে। তো ব্যাক বাটনে কাটে দিলাম। এরপর কার্ডের যে কার্ড সেটিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনার সম্পূর্ণ এখানে কিন্তু পেয়ে যাবেন। যদি কোনো ক্রমে আপনার বারাক অ্যাকাউন্ট থেকে অযথা টাকা কেটে নেয়, তাহলে দেখুন অনলাইন ট্রানজ্যাকশন এইটা কিন্তু অফ করে দিলে আপনারা টাকা কাটবে না। যখন আপনি আবার অনলাইনে কেনাকাটা করবেন এই সেটিংটা অন করে দিবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। বর্তমান সময়ে আমাদের সবারই কিন্তু ফেসবুক পেজ আছে, আর এই ফেসবুক পেজে কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি। প্রিয় দর্শক, যদি আপনার ফেসবুক পেজে রিভিউ অপশনটা বৃদ্ধি করতে না পারেন, তাহলে আপনার ভিডিও যতই ভাইরাল হোক না কেন আপনার পেজটা কিন্তু গ্রো হবে না। এবং আমরা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি যে কিভাবে আমাদের ফেসবুক পেজে রিভিউ বা রেটিং পয়েন্ট বৃদ্ধি করতে হয় জানি না। আর না জানার কারণেই আমরা করি কি এইভাবেই রেখে দিই। আমাদের ফেসবুক পেজের যে ফলোয়ারগুলো আছে, দেখা যায় ফলোয়ারগুলো 2 লাখ 3 লাখ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের পেজে কোনো রিভিউ নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি রিভিউ নিয়ে আসবেন এবং আপনার পেজটা গ্রো করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।